আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা মজার কাস্টার্ডের রেসিপি শেয়ার করব। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো ফার্স্টেই যে বাসা থেকে বের হয়েছি কিছু ফ্রুটস আনার জন্য। তো এখানে আমি দেখছিলাম কয়েক রকমের ফ্রুটস আছে, এগুলো সবই মোটামুটি বাসায় আছে। তো আমি এখান থেকে কিছু আঙুর নিয়ে নিলাম। আর এখানে পানিতে আমি এখানে দিব আগার আগার পাউডার জেলি বানানোর জন্য। তো এখানে পানিতে একটু পরিমাণে আগার আগার পাউডার দিয়ে এখানে দুইটা বাটিতে আমি দুইটা কালার দিয়ে জেলিটা সেট করব। এখানে একটা গ্রিন কালার দিচ্ছি আর আরেকটা রেড কালার দিচ্ছি। গ্রিন আর রেড দুইটা জেলি হবে। তো এগুলোকে ফ্রিজে আমি 30 মিনিটের মতো সেট করতে দিয়েছি। তো এখানে কাস্টার্ডের যে মিক্সচারটা ওইটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। আমি পাউডার মিল্কটাকে লিকুইড ফর্মে নিব। আর আপনাদের কাছে যদি লিকুইড মিল্ক থাকে তাহলে আপনারা ওইটা ইউজ করতে পারেন। তো এই যে মিল্কটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন, আপনাদের মানুষ কতজন এইটা অনুযায়ী। তারপর আমি আমার হ্যান্ড উইক্স যেটা ওইটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমি এইটা নিয়েছিলাম। এইটার এক্স্যাক্ট নাম আমার মনে নেই, কিন্তু এইটা দিয়ে কোনো কাজই হচ্ছিল না। মনে হচ্ছিল যে আরও দেরি হইতেছিল এইটা দিয়ে। এটা শুধুই একটা শো অফের জিনিস, এটা দিয়ে কোনো কাজের কাজ কিছুই হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার এই যে হ্যান্ড উইক্সে আমার খুঁজে খুঁজে এটা বের করে আবার এটা ঠিক করতে হয়েছে। তারপর এখানে আমি অ্যাড করছি ডায়মন্ডের কাস্টার্ড পাউডার। আপনার যে কোনো কাস্টার্ড পাউডার বাজার থেকে আনতে পারবেন, এগুলো একদম পাওয়া যায় আর কি। তো এখানে আমি পরিমাণ মতো কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডারটা যখন দেওয়া হচ্ছিল তখন কী যে সুন্দর একটা গ্রান আসছিল। আর আসলে আমার কাস্টার্ড পাউডারের গ্রানটা অনেক ভালো লাগে। তো এই সময়টাতে আমি চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যেন এটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর কি। তো এই যে আমি এভাবে মিক্সড করে নিয়ে নিচ্ছি। আর যখন একটু বলক চলে আসবে তখন আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো চিনি। আর আপনারা যদি সুইট এত বেশি পছন্দ করেন না তাহলে কাস্টার্ডের যে মিষ্টি এটাতেই হবে। আর এই যে এদিকে কিন্তু আমার 30 মিনিট পর আমার জেলিগুলো খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন আমি এগুলো কেটে নিচ্ছি। আর ইয়েলো ফুড কালারটা দিয়ে আমি ইয়েলো জেলিটা বানিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন জেলিগুলো যে এত পরিমাণে কিউট হয়েছে, এত সুন্দর লাগতেছিল জেলিগুলোকে। তো আমি এটা সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর এটা স্কোয়ার স্কোয়ার করে কাটছি। আর ফালুদা বা কাস্টার্ড এগুলোতে একটু কালারফুল জেলি ইউজ করলে এটা দেখতে সুন্দর লাগে, এইটাই। তো এটা আসলে জেলিতে কোনো টেস্ট থাকবে না, যেহেতু এটা আমি পানি দিয়ে তৈরি করেছি, শুধু দেখার সৌন্দর্যের জন্যই এটা আমি অ্যাড করছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো জেলি আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর জেলিগুলোও কিন্তু খুব সুন্দর করে সেট হয়েছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখন ফ্রুটস যেগুলো নিব কাস্টার্ডটা তৈরি করার জন্য, এখানে নিয়েছি লাল আঙুর, পেয়ারা, আপেল আর আম। তো এই ফ্রুটসগুলো আমি এখন কেটে নিব। আর আসলে কলাটা বাসায় আজকে মিসিং ছিল, আপনারা কলাটা অ্যাড করবেন, এটাতে কলাটা অ্যাড করলে আরও বেশি মজা হয়। তো এখানে আমি আপেলগুলোকে একদম কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে কেটে নেবেন। আমি সব ফ্রুটস কাটা দেখাতে পারছি না, ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে, তখন আপনারা আমাকে বকা দিবেন যেহেতু বড় ভিডিও। তো এই যে এভাবে আঙুর কেটে নিচ্ছি, তারপরে এভাবে আমটাও কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর আমটা দেওয়ার ট্রাই করবেন, আম দিলে অনেক মজা হয়, এবং কলাটাও অ্যাড করার ট্রাই করবেন। তো এই যে এভাবে কিছু সফট ফুড নেবেন। আর এই যে এখানে দিয়ে দিচ্ছি পেয়ারাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আসলে পেয়ারা দিলে এতও মজা হয় না। তো পেয়ারাটাও আমি কেটে নিয়েছি। আর এখন সব ফ্রুটসই দেখিয়ে দিব। তো এখানে আমি এই যে কেটে রাখা ফ্রুটগুলো এক এক করে অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম আম, তারপর এখানে দিয়ে দিচ্ছি আপেল, তারপর এখানে দিয়ে দিব পেয়ারা, তারপর দিয়ে দিব আঙুর। তো এইভাবে আপনারা আপনাদের ফ্যামিলির মানুষদের চয়েস অনুযায়ী কাস্টমাইজ করে দিবেন ফ্রুটসগুলো, কে কোনটা খেতে পছন্দ করে। স্পেশালি বাচ্চা যেই ফ্রুটটা খেতে পছন্দ করে ওই ফ্রুটটা দেবেন, তাহলে তারা আরও খাবে এটা। তারপর যে কাস্টার্ডটা তৈরি করেছিলাম ওইটা ঢেলে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি ঢেলে দিচ্ছি। এইটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সব জেলি যা যা তৈরি করেছিলাম। তারপর আপনারা চাইলে এখানে আইসক্রিম অ্যাড করতে পারেন, ভ্যানিলা ফ্লেভার আর চকলেট ফ্লেভার, যে কোনো একটা আইসক্রিম এখানে ইউজ করতে পারেন। তারপর আমি কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিয়েছি ফর 30 মিনিট।